নমস্কার আমার প্রিয় পরিবার। একটি মেয়ের জীবন ব্লগ আবার তোমাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলো। তো সকাল থেকে আমার ব্লগটা আমি শুরু করে দিয়েছি। তো তোমাদের সকলকে প্রথমে জানাই শুভ সকাল। তো দেখো এখন আমি চা করে এবং চা নিয়ে বসে পড়েছি। তো আজকে ব্লগে তোমাদের বলবো যে আজকে ব্লগটা খুব একটা বেশি বড় করতে পারিনি, ছোটোই ব্লগ করেছি, কারণ আমার শরীরটা খুব একটা ভালো ছিল না। শরীরটা ভালো না থাকায় আমি ব্লগটা বড় করতে পারিনি। সারাদিন কি ব্লগ করেছি নিজেও জানি না, মানে তোমাদের জন্য কি কতটা ভিডিও করতে পেরেছি নিজেও সেটা জানি না। যেরকম পেরেছি সেরকম করেছি। তো যাই হোক, তোমরা আজকে ব্লগটাতে একটু মানিয়ে নিও এবং মানিয়ে নিয়ে আমার ব্লগটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক দিও এবং যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো সকালবেলা চা খাচ্ছি, গরম গরম চাটা খেয়ে নিচ্ছি। খেয়ে এখন এই যে বিছানাপত্র সব পড়ে রয়েছে, তো তুলবো। তো চলো সাথে থাকো এবং এখান থেকেই শুরু করলাম আমি আমার ব্লগ। মকর সংক্রান্তি পার হওয়ার পরে এই দুদিন ধরে আমার শরীরটা ভীষণ অসুস্থ, মানে অসুস্থ বলতে কি খুব ঠান্ডা লেগে গেছে। তো ঠান্ডাটা আমার মনে হচ্ছে মানে যেটা আমার মনে হচ্ছে সেটা হচ্ছে যে ওই যে গঙ্গায় স্নান করতে গেছিলাম পূর্ণিমা দিন, ওই সেদিন থেকেই আমার শরীরটা একটু খারাপ হয়েছে। আসলে ওই যে জলটা খুব ঠান্ডা ছিল আর আমার শরীরটা হয়তো আগের থেকে একটু খারাপ ছিল, তো ওই জন্যই হট করে মানে স্নান করার পরেই আমার এতটাই ঠান্ডা লেগে গেছে, তো একটু জ্বর জ্বর ভাব আছে আর খুব সর্দি হয়েছে। তো আমি দেখো ঠিক করে হয়তো ভয়েসও দিতে পারছি না, আমার গলার স্বর শুনে হয়তো তোমরা বুঝতেই পারছো। তো যাই হোক, দেখো সকালবেলায় এখন কাজকর্ম শুরু করে দিয়েছি। তো আজকের ব্লগটা খুব একটা বড় হয়নি, তো যতটা পেরেছি তোমাদের জন্য করার চেষ্টা করেছি। তো ভেবেছি মানে গ্যাপ তো অনেক যায়, কিন্তু মাঝে মধ্যে যদি তোমাদেরকে একটু ব্লগ না দিতে পারি তো তোমরাও কি ভাববে। তো এই ভেবে, এবং আমারও ভালো লাগে না জানো একা একা চুপচাপ বসে থাকতে, একটু ব্লগ করলে তাও একটু মন মেজাজগুলো ভালো লাগে। আবার শরীরটা যদি সাথ না দেয় তখন হয়ে যায় খুব মুশকিল। তো যাই হোক, সকাল থেকে দেখো এখন এই কাজকর্ম শুরু করেছি। আর সকালবেলা দরজা জানালাগুলো তো আগেই খুলতে পারি না, ঠান্ডা হাওয়া আসে বলে, তো এখন সব খুলে দিলাম। আর এই দরজা জানালা না খুললে ঘরের যে একটা গ্যাস সেটা বাইরে না বেরোলে খুব বাজে লাগে, তাই না? একটা কেমন একটা গুমোট গন্ধ লাগে, একটা গুমোট পরিবেশ সৃষ্টি হয়। ওই জন্য সকালবেলা সব খুলে দিলাম। খুলে দিয়ে এখনই ঘর দোয়ার ঝাড় দিয়ে আজকে জানো তো আমি রান্নাবান্না কিছুই করতে পারবো না, কারণ আমার শরীরটা এতটাই খারাপ লাগছে। তো এখন ওই ওষুধ খেয়েছিলাম বলে এখন একটু ঠিক আছি, যার জন্য চেষ্টা করছি তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে নেওয়ার। তো এখন ওর জন্য একটু টিফিন বানিয়ে নেব। তো টিফিনটা করে ওকে দেবো, তবে আজকে টিফিনটা ওকে করে দেবো। আমি জানি না কতটা ভালো করে টিফিনটা করতে পারবো, মানে কাজকর্মের প্রতি কোনো ইচ্ছেটাই নেই, এতটাই অনীহা, শরীরটা যেহেতু ভালো নেই তাই। তো চলো দেখো আমি কি একটু বানিয়ে নেবো, যেটা বানাবো তোমাদেরকে অবশ্যই শেয়ার করছি। তো চলো সাথে থাকো। আর আমি না ভালো করে তোমাদেরকে কথা বলে বোঝাতে পারছি না, কারণ গলাটা এতটাই খারাপ হয়ে আছে, মানে গলার স্বরটা বুঝতেই হয়তো পাচ্ছ তোমরা। তো চলো এখন তাড়াতাড়ি করে ওর টিফিনটা একটু বানিয়ে নিই, তো ওকে করে দিই, না হলে ওর আবার দেরি হয়ে যাবে। তো দেখো আমি কোনো রকম ঝটপট করে একটু ডালিয়া বানিয়ে নিয়েছি। ডালিয়ার মধ্যে গাজর, বিনস এগুলো দিয়ে দিয়েছিলাম। তো আজকে ডালিয়াটা খেতে খুব একটা ভালো হয়নি, ওই জন্য বড়মশাইও খেতে পারিনি, পরে সেটা আমাকেই খেতে হয়েছে। তো যাই হোক, এখন ভাবলাম কি যে এগুলো রয়েছে এগুলো একটু পরিষ্কার করে নিই। কৌটো কাউটাগুলো খুব দেখলাম ধুলো হয়েছে, ইচ্ছে করছিল না, তাও ইচ্ছের বিরুদ্ধে গিয়ে এগুলো করছি, যে যদি আবার একদমই কিছু না করি তাহলে শরীরটা আরও বেশি খারাপ লাগবে। তবে আমি জানি আমার শরীর ভেতর থেকে খারাপ হতে শুরু করছে, কখন আমি বিছনায় শুয়ে পড়বো জানি না। তো চলো তাড়াতাড়ি করে কাজকর্মগুলো সেরে নিচ্ছি, যতক্ষণ ভালো লাগছে ততক্ষণ কাজগুলো আমি সেরে নিচ্ছি। তো তোমরা সাথে থাকো এবং আজকের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো এবং ভুল ত্রুটিগুলোকে ক্ষমা করে দেখে এবং ভালো যদি লাগে তাহলে অবশ্যই লাইক দিও। তো চলো সাথে থাকো এবং যা যা করবো সবটাই তোমরা হয়তো দেখতে পাবে।
আজকে শরীরটা খারাপ থাকার জন্য বাবাই টিপুকে স্নান করিয়ে দিয়েছে, সেটাই বাবা আমাকে বলে দিয়ে গেল। তো দেখো আমার শরীরটা খারাপ বলে বাবাও সেটা এতটা বুঝেছে, বাবাও টিপুকে স্নান করিয়ে দেয়। আগে বাবাই টিপুকে স্নান করাতো, কিন্তু আমি যবে থেকে ধরেছি বাবা আর করাতো না। আজকে শরীরটা খারাপ বলে বাবাই করিয়ে দিয়েছে টিপুকে স্নান। আর আমি তার মধ্যে দেখো এসব কাজগুলো করে নিচ্ছি। না করলেও হতো, কিন্তু তবুও ভাবলাম যে না করে নিই। আসলে 2 দিন গ্যাপ দিয়েছিলাম, আবার দেখি ধুলো পড়ে গেছে। আর এই শীতকালে ভীষণভাবে খুব ডাস্ট হয়, এত ময়লা জমে চারিদিকে, মানে পরিষ্কার করার পরেও দেখি আবার ধুলো পড়ে গেছে। তো যাই হোক, ওগুলোই করে নিচ্ছি। আজকে যেন জামা কাপড়ও কিচ্ছু ধুতে পারিনি, সব রেখে দিয়েছি জমিয়ে। শরীরটা একটু ভালো হলে তারপরেই কাচবো। আর আমি যদি এখন কাচতে বসি না, তাহলে মা আমাকে বকবে, বাবাও বকাবকি করবে। ওই জন্য ওগুলো বাদ দিলাম আজকে। কোনোরকম খাওয়া দাওয়া করে এখন চলে এসেছি বিছানায়, ওষুধ খেলাম। খুব শীত করছে, কাঁপাচ্ছে ভেতরে। কিচ্ছু রান্না বান্না করিনি, আগের দিনের ভাত ছিল ওটাই গরম করেছি। তাও বাবা বকাবকি করছিল, কিন্তু কী করবো, আমার শরীর দিচ্ছে না। সকালে ডালিয়া ছিল, ওটা খেয়েছিলাম। আর পরে ভাত গরম করে ফুলকপি আলু ভাজা করেছি, ওটা দিয়েই খেয়েছি। আমার এতটা শরীর খারাপ হবে বুঝতে পারিনি। যাক, আজকে সারাদিন আমি কি ব্লগ করেছি, আমি মানে তোমাদের জন্য কি ভিডিও করেছি তাও জানি না, যা পেরেছি করেছি। তোমরা কেউ কিছু মনে করো না। শরীরটা সুস্থ হলে তোমাদের জন্য আবার ভালোভাবে ভিডিও এবং ব্লগ দেবো। তো চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার চলে আসবো অন্যদিন অন্য কোনো ব্লগ নিয়ে।